একটি বড়ই, এত পরিমাণ ঝাল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি ক্ষেতের মধ্যে। তো ক্ষেতের মধ্যে আপনার সেখানে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। শাকসবজি না, আসলে সবজি। যেমন তার মধ্যে একটা আছে টমেটো, তারপরে আপনার ধনিয়া পাতা, তারপরে আছে শশা। তো আমরা মূলত এগুলো খাওয়ার জন্যই যাচ্ছি। বাড়ি থেকে লবণ এগুলা বানায় নিয়ে আসছি। তো চলুন দেখি আজকে সারাদিন ব্লগ এগুলাই হবে, যে আমরা কিভাবে আসলে ক্ষেত থেকে টাটকা সবজিটা আমরা কিভাবে খাই, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো পুরো ব্লগটি দেখুন। গ্রামের যে একটা সৌন্দর্য প্রকৃতি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন এখান থেকে আমরা বড়ই বাড়তেছি। তো ভর্তা এগুলো খাইতে আসলে খুবই মজা। তো এই যে আপনারা দেখেন, এই যে বড়ি বড়ি খাবেন, এই যে বড়িটি দাও একদম। বড়িগুলা খুবই সুস্বাদু, এক একটা বড়ি খুবই মজা। খুবই মজার একটা বড়ই, খুব মজা। তো আমরা এখন আসল বন্ধের মধ্যে যাব। সেখানে আপনার শশা, প্রচুর শশা আছে, লবণ নিয়ে আসছি, শশা খাবো। তো দেখতে থাকুন। চাচ্ছু এনে চুপি চুপি বায়ে গুরু চুপি চুপি শশাগুলা নিতেছে। এগুলো আসলে ক্ষেতের যে মালিক আছে উনি আসলে দেখতে পারলে সমস্যা হবে। প্রকৃতিটা কত সুন্দর, তাই না? আসলে গ্রামের মধ্যে যা একটা ন্যাচারাল ভাব, একটা ন্যাচারাল মজা, আসলে এটা আসলে কোনো জায়গায় পাওয়া যায় না ভাই। ঠিক আছে, তো এই যে এখানে এটা কিসের, এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ক্ষেত। এটা তো দেখতেই পারতেছেন, আসলে পাতার জন্য আসলে দেখা যাচ্ছে না, পাতার ভিতরে আসলে আছে এখানে মিষ্টি লাউ, অনেক মিষ্টি লাউ থাকতে পারে। তো এটা হচ্ছে আপনার ধান ক্ষেত। ধান ক্ষেত, ওই দিক দিয়ে কয়েকটা গাছ খুবই সুন্দর দেখা যাচ্ছে, পাশে রাস্তা। আমরা এই মুহূর্তে ক্ষেতের খুবই মাঝখানে আছি, একদম মিডল সেন্ট্রাল পয়েন্টে আছি। তো এখান থেকে চারপাশটা আসলে কতটা সুন্দর আপনার কমেন্ট অবশ্যই জানাবেন। এখান থেকে চারপাশটা কতটা সুন্দর আশা করি দেখতে পাচ্ছেন। তো সামনে, আরও সামনে যাচ্ছি, দেখি সামনে কি আছে। আসলে এই যে আইল ধরে যাওয়াটা, এই যে এভাবে আইল ধরে যাওয়াটা, আসলে যারা গ্রামে থাকে না বা শহরে থাকেন যারা, তাদের এই জায়গা দিয়ে হাঁটার একটা আলাদা একটা মজা আছে, এবং তারা এই জায়গাটা দিয়ে হাঁটতে কিন্তু তাদের অসুবিধা হয়। ঠিক আছে, তো আসলে আমিও কিন্তু পড়ে যাই মাঝে মাঝে। আমি কিন্তু শহর থেকেই আসছি, গ্রামের ছেলে না আমি। তবে গ্রামের সাথে আমার একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে, তাই বিধায় আমি প্রায় গ্রামের মধ্যে আসি। এই যে সে আমাদের বড়ই, টমেটো, তারপর লবণ, এখানে শশা, আর কি আছে, এটা কি মুজি, সবকিছু আছে এখানে। এখানে আমার গুরু, প্রাণপ্রিয় গুরু, গুরুর কথা আর নাই বলি, গুরুর কথা বললে শেষ হবে না। সবাই কিভাবে খায় সেটা আমি দেখবো। তো আমি এখন এই যে বিসমিল্লাহ বলে শুরু করতেছি। খুবই দারুণ, খুবই মজা, এবং সবশেষে আমি গুরুকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ সবকিছু আজকে গুরুর কারণে আসলে সম্ভব হয়েছে।
এই গুরুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে, এবং খুবই মজা। একটু বড়ই, একটু শশা, মুড়ি, একটু মজি, একটু সস পাতা নিয়ে নে। একটু সস পাতা, টমেটো আমি খাই না, এত পরিমাণ ঝাল দিছে মরিচ দেখেন। এই যে সবাই খায় টুকটাক, অবস্থা খারাপ। অবস্থা খারাপ। চাচা আপনার কেমন অবস্থা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। এই যে চাচা একের পর এক ঢুকাইতেছে। গুরু তো জাল ছাড়া খাইতে পারে না, গুরুর হিসাব আলাদা। আমার অবস্থা খারাপ। ঠিক আছে, এই যে মরিচটা দেখান। এই যে এই যে গুরু লাগাইছে মরিচ। হাই হাই গুরু খান তো দি। ও মা, খাওয়া অলমোস্ট শেষ। এত পরিমাণ ঝাল, এই যে আমার ঘাম, ঠিক আছে, প্রচুর ঝাল। গরম লাগে না? তো ব্লগটি আজকে এখানেই শেষ। আশা করি সবাই খুব এনজয় করছেন। গ্রাম বাংলার যে প্রকৃতির সাথে যে মেলামেশা, সেটা আপনারা দেখেছেন। অবশ্যই গ্রামে আসলে অবশ্যই ঘুরে যাবেন, এভাবে দেখবেন, ঘুরবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখে শেষ করবেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।